জিনিস দেখতে পেলাম রাস্তায়। এদিকে দেখো টাইটানিক জাহাজ বানানো হচ্ছে, আর দেখো প্রথমে বস্তাটা না আমাকে নড়ছিল, তো তোমাদের দেখাচ্ছি। এইভাবে বস্তাটা নড়ছে, আমি বলছি ভিতরে কী আছে। চলো তোমাদের দেখাচ্ছি। মিস্ত্রি বলছে মিস্ত্রি রয়েছে ভিতরে, দেখি কোন মিস্ত্রি আছে একটু দেখি তো। মিস্ত্রি, স্পেশাল মিস্ত্রি। কোন দিকে ফাঁকা, কোন দিকে? এই যে এইদিকে দরজা, এই দেখো এই যে মিস্ত্রি কাজ করছে। দেখো টাইটানিক জাহাজ তৈরি হচ্ছে এটা। আর করি তা একটু প্রিন্টিংটা আলাদা, তা একই না আলাদা আলাদা। তা চলো যাই মাঠে। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ঘুড়িটা নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা দেখো আজ দুপুরবেলা আমি বাড়ি যাচ্ছি, আমার কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। আর দেখাচ্ছি তোমাদের আমাদের কোম্পানির পরিবেশটা। যে দুপুরবেলা সবাই এখন লাঞ্চ টাইমে রেস্ট মেশিন এক্সাম বন্ধ করে দিয়েছে, আর সবাই দেখো যে যার মতো রেস্ট নিচ্ছে। দেখো লাঞ্চ টাইমে যে যার মতো মজা নিচ্ছে। তা চলো আমি এখন বাড়ির দিকে যাব। দেখো দেখতেই পাচ্ছ সবাই টেবিলে যারা কাজ করে টেবিল পুরো শূন্য। তা চলো বাইরের দিকে যাই। তা দেখতে পাচ্ছ আমার পেছনে যে সিকিউরিটি গার্ড, ওখানে ব্যাগটা চেক করে আসলাম, কারণ আমাদের রুলস রয়েছে যে সকালে ঢোকার সময় একবার চেক হবে না, বেরোনোর সময়। আর এখন যাচ্ছি বাইরে। বাইরে যাবো কেমন রোদ তাও জানি না, কারণ যে জায়গাটায় কাজ করে না মানে এত রোদ থাকে বোঝা যায় না। তা চলো বাইরের দিকে যাই। বাইরে বেরোলাম আর কি রোদ দেখো, মানে অসম্ভব রোদ। আর যেই এত রোদে আমি ছাতা তো ব্যাগে আছে, কিন্তু ছাতাটা খুলবো না, ছাতা খুলতে বিরক্তি লাগে। আর এ হচ্ছে দুপুরবেলায় পরিবেশ আমাদের রিজেন্ট গার্মেন্টসের। এখন সবাই যে যার মতো লাঞ্চ করে এখন রেস্ট নিচ্ছে, আর কেউ বাইরে গেছিলো খেতে, সেখান থেকে খেয়ে দিয়ে আসছে। তা আমি সবাই হচ্ছে খেয়ে আসছে, আমি এখন যাব বাড়িতে। তাও তোমার জানো আমি অনেকদিন ভিডিও করতে পারি না, মানে ফোনে রিচার্জ ছিল না বা একটু সমস্যার মধ্যে ছিলাম, অনেক সমস্যায় ছিলাম। তা কালকে ফোনটা রিচার্জ করলাম, আর এর মধ্যে সব ইয়ে করলাম। আর তা এখন যাচ্ছি বাড়ির দিকে। তা চলো। আর এই দেখো গাছগুলো সেটেছে, মানে আগের থেকে কোথাও ভালো লাগছে। গাছগুলো মাঝে না অনেক বড় হয়ে গেছিলো, সেগুলো সুন্দর। আর সামনেও তোমাদের দেখাচ্ছি, চলো যাই। আর এই গাছগুলো দেখো কত সুন্দর ডিজাইন করে সেটেছে, মানে একদম। আর ওপাশ থেকেও দেখো মাঝে বৃষ্টি হয়েছিল, সেই জন্য যে গাছগুলো সব কাটিং করা। আর এত সুন্দর লাগছে, তোমাদের কী বললো তোমরা, আমি তো ক্যামেরায় দেখাচ্ছি, নিজের চোখে দেখলে বুঝতে পারবে যে কীরকম হচ্ছে। আর আমি চলে এসেছি প্রায় ফাইনালি গেটের সামনে। এটা এসছে ফার্স্ট গেট। আর ওপাশ থেকে দেখো সব জামা কাপড়ের দোকান রয়েছে, মানে ওরা স্টল প্রতিদিনই খোলে। তো অবশ্যই আমাদের কখনো যাওয়াই হয় না যে কেনাকাটার দিকে। আর এই যে সব গেটে রেজিডেন্টের গেট দেখো যে। চলো রোডে যাব। আর আজকে এত রোদ্রের দিকে তাকাতেই পাচ্ছি না। আর এটা হচ্ছে গেটের বাইরের পরিস্থিতি। এই যে গেটের বাইরে এই যে যশোর রোড, যশোর রোডের সামনে রেজিডেন্টের সামনে দেখো টোটো স্ট্যান্ড। তা আমি এখন টোটোতে যাবো, আমি হেঁটেই যাবো, কারণ গাড়ি এখন অনেক দেরি। রোডটা পুরো ফাঁকাই আছে। এই দুপুরবেলা তো, দুপুরবেলা বলে রোডটা অনেক ফাঁকা থাকে। আর গ্যাসের জন্য দেখো সব লাইন দিয়েছে দেখো গাড়ি, মানে এখানে সব পেট্রোল ভরে, মানে গ্যাস এসছে মনে হয়, তার জন্য দেখো সব গাড়ি এখানে পুরো রাস্তা দু সাইড থেকে এরকম লাইন দেওয়া, পুরো গাড়ি লাইন দিয়ে রেখে দিয়েছে, মানে সিরিয়াল বাই সিরিয়াল গ্যাস ভরবে। তা চলো রোড থেকে যেই পাড়ার ভিতরে যেয়ে তোমাদের দেখাই। আর তখন তোমাদের দেখালাম যে প্রথম 1 নম্বর গেট, আর এটা হচ্ছে দ্বিতীয় গেট, যেটা সকালবেলায় খোলা হয়। এই গেটটা সকালে খোলে, এই গেটটা সকালবেলা খোলে। আর এখান থেকে আমরা যাই, কারণ এটাও আর খুলবে সেই বিকেল 5টার সময়, 5টার থেকে 9টা অবধি খোলা থাকে। তা চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আজ তোমাদেরকে আমি নিয়ে যাবো একটা আনন্দ আশ্রম, তাদের বড় কীরকম হয় আনন্দ আশ্রম। চলো সেখানে নিয়ে যাবো। আর তার আগে যাই বামুনগাছি প্ল্যাটফর্মে যেয়ে পৌঁছে তোমাদেরকে দেখাবো পরিবেশ। দেখো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমি বামুনগাছি স্টেশনে। আর ভাব দিলাম যে ছাতা আর খুলবো না, তাই এত যে রোদ্দুর পড়ছে, এই রোদ্রে ছাতা না খুললে পারলাম না। আর প্ল্যাটফর্মটা দেখো কি শুনছেন, পুরো ফাঁকা। আর এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম বামুনগাছি। আর সামনে একটা মানে এক্সপ্রেসে কিছু বগিয়ে নিয়ে রেখেছে ওখানে। তা চলো তোমাদের দেখাই। আর ভাই দেখো আমার অবস্থা, 10 মিনিট হেঁটে এসেছি, তাতেই ওখানে আর এত রোদ দূর, ছাতা না খুলে আর পারিনি। চলো সামনের দিকে যাই, তোমাদেরকে দেখাই।
এই যে বলেছিলাম তোমাদের যে সামনে একটা এক্সপ্রেসের কিছু বগি এখানে রেখে দিয়ে গেছে, এই দেখো যাচ্ছি। দেখো পুরো এটা মনে হচ্ছে 8টা বগি আছে এখানে, 8টা বগি রাখা আছে দেখতেই পাচ্ছ। আর ট্রেনের জন্য ওয়েট করবো, কারণ ট্রেনটা আসলে তোমাদেরকে বলেছিলাম যে আমি আমাদের আনন্দ আশ্রম সেখানে দেখাবো। আমি দেখো কৃষ্ণচূড়া গাছের তলে এসে দাঁড়িয়েছি, কারণ প্রচণ্ড গরম। এই গরমে তাও ছাতা খুলবো না ভাবছিলাম, যে এত রোদ দিয়েছে যে জন্য ছাতা খুলতে বাধ্য হলাম। তা চলো ট্রেনের জন্য ওয়েট করবো, ট্রেনটা আসুক তারপরে তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনন্দ আশ্রমে। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তা বন্ধুরা পাকার তলে এসে একটু বসলাম, কারণ এই যে মাথার উপর দেখতে পাকা উঠছে, আর সেটার তলে এসে বসলাম যে ট্রেনটা ঢুকুক, ট্রেনের জন্য অপেক্ষা করবো, ট্রেনটা আসলে তারপরে যাব। দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে অনেকদিন পরে নিম্ন ট্রেনে উঠেছি, আর ট্রেনের পরিস্থিতি এইরকম পরিবেশ এদিকে দেখতেই পাচ্ছ। ভিতরে পরিবেশটা তোমাকে দেখা যায়। তা চলো এরপরে বিড়াল নেমে তোমাদের সঙ্গে কথা বলবো, তারপর তোমাদের বলেছিলাম যে জায়গায় আমি যাবো সেখানে চলে যাবো। ফাইনালি চলে এসেছি বিড়া প্ল্যাটফর্মে, আর এখন যাব আনন্দ আশ্রমে। আর তোমাদের মেমো ট্রেনের ভিতরে পরিবেশটা কীরকম দেখালাম, মানে যেখানে খাচ্ছে সেখানে নোংরা করছে, মানে পাশে বসে পেয়ারা খাচ্ছে সেটাও গাড়ির মধ্যে ফেলছে, যেখানে পাচ্ছে সেরকম নোংরা করছে। তা চলো যাই তোমাদের সামনে নিয়ে যাই, যে আমি ক্লাবে, মানে ক্লাব বলতে ওটা আমাদের ক্লাবটাকে আমি আনন্দ আশ্রম বলি, মানে আমরা সবাই বলি ওটা আনন্দ আশ্রম, মানে ওখানে সবসময় আড্ডা আনন্দ সবসময় হতেই থাকে। তা চলো যাই একবারে, দেখতে থাকো। আশেপাশে মেমো ট্রেন ছেড়ে দিয়েছে আর আমাদের বিড়া স্টেশন থেকে, আর আমিও চলেছি। জিনিস দেখতে পেলাম রাস্তায়, এদিকে দেখো টাইটানিক জাহাজ বানানো হচ্ছে, আর দেখো প্রথমে বস্তাটা না আমাকে নোট ছিল, তো তোমাদের দেখাচ্ছি। এইভাবে বস্তাটা নড়ছে, আমি বলছি ভিতরে কী আছে, চলো তোমাদের দেখাচ্ছি। মিস্ত্রি বলছে মিস্ত্রি রয়েছে ভিতরে, দেখি কোন মিস্ত্রি আছে একটু দেখিয়ে তো। মিস্ত্রি, স্পেশাল মিস্ত্রি। কোন দিকে ফাঁকা, কোন দিকে? এই যে এইদিকে দরজা, এই দেখো এই যে মিস্ত্রি এখানে কাজ করছে। দেখো টাইটানিক জাহাজ তৈরি হচ্ছে এটা, আর পাশে এই যে বড় পুকুর আছে, ঠিক আছে, যেটা ঝিলে টিকিট দেওয়া হয় মাছ ধরায়, ওটা বলছে আটলান্টিক মহাসাগর। তা চলো যাই একটু আশ্রম দিয়ে ঘুরে আসি। তোমাদের মাঝে একদিন দেখিয়েছিলাম যে আগে একটা ভিডিওতে, যে এই পুকুরে যে টিকিটে মাছ ধরা হচ্ছে, আর সেই যে পুকুর দেখতে পাচ্ছ, এই যে সিট করা রয়েছে, দেখো চারি সাইডে সিট করা রয়েছে, আগামীকালও হবে, যদি পারি তো তোমাদেরকে সেটাও শেয়ার করে দেখাবো। তা চলো আমি এখন যাই, দেখো লাইনের সাইড থেকে যাচ্ছি এইভাবে। তো গাইস চলে এসেছি, দেখো ফাইনালি আমরা আনন্দ আশ্রমের সামনে। চলো দেখি রান্নাবান্না কী হচ্ছে, মনে হচ্ছে কড়াই সব দেখলাম তো অনেক কিছু। আর এই দেখো বন্ধুরা ফাইনালি চলে এসেছি, আর এদিকে দেখো কালকে মাছ ধরবে, আর সেটাই ভেজে ভুজে খাওয়ার জন্য দেখো কড়াই যখন মানে ঘষা মাজা চলছে কালকের জন্য, তো এটা কালকের প্রস্তুতি চলছে। তা চলো তোমাদের যদি কালকের যে সুযোগ পাই তা সেটা তোমাদেরকে দেখাবো। আমি একটু হাওয়া খেয়ে নিই, কেন প্রচণ্ড গরম লেগে গেছে, লাইটে হেঁটে এসেছি। তা চলো পরে তোমাদের দেখাচ্ছি। তা বন্ধুরা এখন আনন্দ আশ্রমেতে বেশি লোকজন নেই, আর দেখতে পেলে হাঁড়ি বাসন সব মাঝামাঝি চলছে, মানে পরিষ্কার করা কালকে পরিস্থিতি চলছে। আর এখন আমি যাবো বাড়ির দিকে। তা চলো বাড়ি যাবো, বাড়ি যেয়ে কী করি না করি সেটা তোমাকে দেখাবো। তা দেখো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমার বাড়ির ধারে রাস্তায়, দেখতেই পাচ্ছ এই যে মাঠ, এই যে ধান ক্ষেত, সব ধান লাগিয়েছে, সব ধান ক্ষেত মাঠে, আর সবাই দেখো বাচ্চারা ঘুরে উড়াচ্ছে আজকে, দেখতেই পাচ্ছ। আর আমি এই যে সাইকেল চালাচ্ছি, দেখো সবাই ঘুরে উড়াচ্ছে। তা চলো খাওয়া দাওয়া করে দেখে আসি। এদের ঘুরে উড়ানো, এদের ঘুরে উড়ানোটা দেখো, আরে চিকু দেখো এদিকে ঘুরে উড়াচ্ছে, দেখো পিছনে দেখো চিকু ঘুরে উড়াচ্ছে। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসি, কারণ দুপুরবেলা এখনও খাইনি, কোম্পানি থেকে বেরোছি। আর চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের। হ্যাঁ বন্ধুরা এই যে হাত মুখ ধুয়ে আসলাম, আর এই যে আমার টিফিন বাটি, আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো।
আর এই দেখো ডিম সেদ্ধ রয়েছে, একটা কাঁচা লঙ্কা রয়েছে, আর এটা আলু ভাজা, আর এদিকে আচার। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। গাইস দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাবো ঘুড়ি উড়াতে। আমার সঙ্গে যাবে, মনা যাবে। তা চলো যাই, বাইরে যাই ঘুড়ি উড়াই। ঘুড়ি উড়াতে পারি কিনা, যে হাওয়া আছে কিনা জানি না। চিকুও চলে এসছে, এই যে চিকু ঘুড়ি নিয়ে চলে এসছে। এই যে দেখো ঘুড়িটা ফাটিয়ে ফেলেছে, তা এখন টেপ নিতে এসছে। কারণ মেশো টেপ লাগিয়ে দাও। আর আমার দেখো নীল ঘুড়ি, ওরও নীল ঘুড়ি, তা একটু প্রিন্টিংটা আলাদা। তা না আলাদা আলাদা। তা চলো যাই মাঠে। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ঘুড়িটা নিয়ে চলে এসেছি। তা চলো এখন ট্রাই করি যে পারবো কিনা, হাওয়া আছে কিনা তাও জানি না। চলো আগে উড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাই। ফাইনালি দেখো আমি ঘুড়িটাকে উড়াতেই পারলাম। তার মধ্যে দেখো আবার সায়নও চলে আসছে। ওই যে সায়ন আসছে মানে, ওই যে সায়ন আসছে মানে আমি আর ঘুড়ি উড়াতে পারবো না। দেখতে পাচ্ছ ওই যে আসছে। এবার আর সায়ন আর উড়াতে দেবেই না ঘুড়ি। আর এই দেখো সায়ন দেখো ঘুড়ি উড়াচ্ছে। সায়ন ঘুড়ি উড়াতে এসছে আমার সঙ্গে। এখন সায়ন এখন লাটায় ধরে আছে। আর চলো ওই যে ঘুড়ি, সায়নের লাটা এই যে। আর সায়নের ঘুড়ি দেখো ওই যে অরেঞ্জ কালার ঘুড়ি উঠছে, ওটাকে সায়নের ঘুড়ি। এই যে দেখো দেখতেই পাচ্ছ। আবার চিকু এসে পাকামি করছে। দেখো দেখো সবাই মিলে কি করছে দেখো। দেখো বন্ধুরা সায়ন ঘুড়ি উড়াচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। আর সায়নের ঘুড়ি ঢুকছে ওই যে নিচে নেমে যাচ্ছে। দেখো সায়ন কেমন আনন্দ পাচ্ছে। দেখো সায়ন মজা লাগছে, কেমন লাগছে? ভালো লাগছে ঘুড়ি উড়াতে, সত্যি তো। তা বসে বসে ঘুড়ি উড়াবা। দেখো সায়ন এখন বলছে বসে বসে ঘুড়ি উড়াবে। তা বন্ধুরা আজকে অবধি থাকলাম যে আজ সারাদিন কী করলাম বা দুপুরের পর থেকে কী করলাম সেটাই তোমাদের তুলে ধরলাম। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ